সবাইকে জয় যিশু ঈশ্বরের গৌরভোগ। তো আমরা প্রার্থনাতে যাব। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার পাদবর্তী চঞ্চল নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা বিশেষ করে ইউটিউব ফেসবুকে যারা রোজ বিশেষ করে আশীর্বাদের বাক্য জুটছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করো, কৃপা করো পিতা, মঙ্গলময় ঈশ্বর পিতা। যারা বিশেষ করে দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা রাষ্ট্র কভার করা, তাদেরকে সুরক্ষিত রাখতে সর্বদা। আজকের এই মুহূর্তে যে আজকের এই বাক্য ভোজন রয়েছে পিতা, তুমি তো বলবে আমি তো না পিতা। পিতাকে সর্বদা এই প্রার্থনা সেই আমাদের রাজাদের রাজা মহান যিশু নাসরির নাম থেকে চাইলাম, আমেন আমেন হালেলুয়া। প্রভু স্তুতি হোক। আমি বাক্যতে যাব। তো বাক্য দ্বারা বলতে কি যে আজকের যে আমরা হিত উপদেশ তার 4 অধ্যায় 23 পদে সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্যগম হয়। কি হয়? উদ্যগম হয়। তো তেমনি বলতে কি সমস্ত বিষয় যখন আমরা যাই পিতা, তখনই বলতে কি যে সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করুক। কখন? কেননা তাহা হইতে জীবনের উদ্যম হয়। আমরা যেন পিতার কাছে আসতে না আলিস্যাপানকে যেন না করি। আমরা যেন সর্বদা পিতার কাছে যেন অ্যাডভান্স যেন পিতার কাছে আসতে পারি। যেমন সকাল দুপুর রাত্রি পিতা চরণতলে আমরা যখন আসি। তো রোমিও তার 10:11 পদে হালেলুয়া, কেননা শাস্ত্র বলে যে কেহ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। যে কেহ তাহার উপর বিশ্বাস করে, সব থেকে বিশ্বাসটা সব থেকে বড় জিনিস। ঈশ্বর গর্ব। আমরা যেন বিশ্বাসে যেন টল থাকি, যেন নিটল না হই, যেন আমরা বলতে কি বিশ্বাসে বিশ্বাসটা যদি মনের মধ্যে রাখি অবশ্যই বলতে কি সাকসেসফুল হবে। বিশ্বাসটা সব থেকে বড় জিনিস। তাহলে তো শাস্ত্র বচন কি ব্যাপক নাকি? তো পরমেশ্বর পিতার ধন্যবাদ হোক। তো তেমনি বলতে কি যে আমরা আজকের পিতার বাক্য দ্বারা অনেক বচন আমরা জানতে পারছি। একটা একটা বাক্যর মধ্যে বহুত শক্তি, বহুত জ্ঞানশালী বাক্য রয়েছে। তো তেমনি বলতে কি জিরমিয় তার 1:19 পদে প্রভুর বচন বলছে, তাহারা তোমার সহিত যুদ্ধ করিবে কিন্তু তোমাকে পরাজিত করিতে পারিবে না, কারণ তোমার উদ্ধারেতে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাহা সদাবু কহেন। তাহা সদাবু কহেন ঈশ্বর সন্তানরা। আজকের বলতে কি যে সবসময়ের জন্য পিতা পরমেশ্বর তোমার সঙ্গে সঙ্গে আছে। যিশায়া 41:10 পদে আমরা পড়েছি যে ভয় করো না, আমি তোমার কি সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হয় না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমার পরাক্রম সাহায্য করবো। একটা বাক্যর মধ্যে বহুত শক্তি আছে। তো আমরা শক্তি বলতে কি যখন বাক্য যখন অঙ্গীকার করবে, বাক্য তোমার মধ্যে যখন কানের মধ্যে যাচ্ছে, সেটাও পিতা আশীর্বাদে পরিণত করছে। শয়তান থাকতে পারবে না। শয়তান মিথ্যাবাদী। সে মিথ্যা নিয়ে কি সবসময় যেন বলতে ঘুরছে শুধু। তো তেমনি বলতে কি যে পিতা পরমেশ্বর ধন, যে পিতার জন্য আমরা অনেক সন্তান বলে যে ঈশ্বরকে তো ধরেছি, ঈশ্বরকে তো জেনেছি, কিন্তু তারপরেও কিন্তু আমার বিভিন্ন দিক দিয়ে কিন্তু আমি সাকসেসফুল হয়ে উঠতে পারছি না। তো নিশ্চয়ই কোথাও না কোথাও খামতি আছে। খামতি বলতে কি যে সকাল দুপুর রাত্রি 3 টাইম আমরা আহার গ্রহণ করি, যে 3 টাইম যদি পিতা পরমেশ্বরের কাছে যে অবস্থায় যেখানে থাকি, পিতার বাক্য বলছে প্রার্থনা করো, নির্দিষ্ট টাইম বা কোনো এরকম কোনো কিছু নেই। যেসায়া তার 55 অধ্যায়, বারবার এই বাক্যটা আমি শেয়ার করেছি। যেসায়া তার 55 অধ্যায় তার 6 থেকে 8 পদ পর্যন্ত প্রভুর বচন দ্বারা বলেছে, সে বাক্য অনুসারে যখন চলবো পিতা আমাদের কি করবে? আশীর্বাদে পরিণত করবে। বাক্য অনুসারে তোমাকে চলতে হবে। বাক্য অনুসারে না চলে কি হবে? কোনো নির্দিষ্ট কোনো টাইম নেই। 55 অধ্যায় তার 6 পদ এবং 8 পদ, 6 থেকে 8 পর্যন্ত। সদাবু অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। সদাবু অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো তিনি কি তোমার নিকটে থাকেন। যে কোনো সময় যাবৎ। এখানে কি বলছে? সদাবু অন্বেষণ করো যাবৎ তাহাকে পাওয়া যায়, তাহাকে ডাকো যাবৎ তিনি নিকটে থাকেন। দুষ্টু আপন পথ ধার্মিকতা আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাবুর প্রতি ফিরিয়ে আসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। হালেলুয়া। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়ে আসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করেন। কারণ সদাবু কহেন আমার সংকল্প সকল তোমাদের সংকল্প সকল এক নয়। হালেলুয়া। যে পিতার পরিকল্পনা সম্পূর্ণ আলাদা। তো তেমনি একটা জিনিস কি আমরা অনেক সময় যেন না ভেঙে পড়ি। একটা ভোজন আছে যে আমরা ভেঙে পড়বো না, আমরা মচকে যাব না, সাথে আছে মহান পিতা। হালেলুয়া।
কি আছে? সাথে আছে কি? মহান পিতা। একটা ভোজনের মধ্যে পিতা কথা বলেছে, বাক্যর মধ্যে পিতা কথা বলেছে। আমরা যদি সেই রুটিন অনুসারে যদি চলি, তাহলে পিতা আমাদের কি করবে? আশীর্বাদ করবে। কখন করবে? যখন আমি সেভাবে চলবো, সেভাবে পিতার কাছে আরাধনাতে আসবো। পিতা তখনই কি করবে? আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া! থ্যাংক ইউ জিসাস নেম প্রেজ দ্য লর্ড। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি তুমি যখন বারবার অঙ্গীকার করতে থাকবে, বারবার পজিটিভ এর বাক্য বলতে থাকবে, পিতা তখনই কি করবে? আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া! প্রভু স্তুতি হোক। তো আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পৃথিবীর পাদবীর তোমার চরণ তলে আজকের পবিত্র বচন দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। আশীর্বাদের বার্তা, আশীর্বাদের বাক্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। পিতাকে সর্বদা চলার পথে বলার পথে তুমি কন্ট্রোল করো, তুমি পথ দেখো, তুমি সে রাস্তা দেখো পিতাকে। প্রত্যেকটা সন্তানকে যারা অনলাইনের মধ্যে ইউটিউব, ফেসবুকের মধ্যে যারা জুড়তে পেরেছে, যারা জুড়তে পারেনি তাদের জন্য প্রার্থনা করছি। যারা দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্টের মধ্যে কাজের মধ্যে রয়েছে তাদের জন্য প্রার্থনা ব্লাড কভার করো পিতা। তাদেরকে তুমি সুরক্ষিত রাখো দেখো সর্বদা। এই প্রার্থনা মিষ্টি মহান যিশু নাসরের নাম থেকে জানাম। আমেন, আমেন, আমেন। হালেলুয়া! সবাইকে জয় যিশু।